অসহায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের ভিক্ষা চাইছে। তবে যুক্তরাষ্ট্র জড়ালে এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের মিত্ররা অপেক্ষা করছে কখন ডাক আসবে তাদের, অস্ত্রে শান দিচ্ছে তারাও। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের লড়াইয়ে প্রতিরোধ দলগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে জল্পনা বাড়লেও দলগুলো বলছে ইসরায়েলকে মোকাবেলায় ইরানের কাউকেই প্রয়োজন নেই। তবে আগ্রাসী ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়তে তৎপরতা বাড়াচ্ছে হুথি, হিজবুল্লাহ এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলকে দমনে কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের ইসলামী প্রতিরোধ দলগুলোকে শক্তি জুগিয়ে আসছে ইরান। আয়াতুল্লাহ খামেনির নিয়ন্ত্রণে থাকা এসব দল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে পেয়েছে প্রশিক্ষণ, এমনকি অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ। গাজায় যুদ্ধ শুরুর পর তুমুল আক্রমণে ইসরায়েলকে চাপে রেখেছে প্রতিরোধ দলগুলো। গেল সপ্তাহে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে নেতানিয়াহুর দেশটিকে পতনের মুখে দাঁড় করিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। এখন পর্যন্ত বাইরের কোনো দেশের সহায়তা চায়নি ইরান। তবে প্রতিরোধ দলগুলো বলছে যে কোনো সময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তারা পুরোপুরি প্রস্তুত। তেহরানের সঙ্গে হামলার সমন্বয় করতে যোগাযোগও রাখছে হুথি। ইরানের হামলার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। ইরানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপমহাসচিব নাইম কাসিম। আয়াতুল্লাহ খামেনির প্রয়োজনে যুদ্ধে যোগ দিতে অস্ত্র এবং সেনা দুটোই প্রস্তুত রেখেছে বাহিনীটি। এমনকি ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর দুর্ধর্ষ আল রিদওয়ান বাহিনীর তৎপরতায় আতঙ্ক দেখা দিয়েছে আগ্রাসী দেশটিতে। ইসরায়েলকে ঘিরে রাখা এসব প্রতিরোধ দলের কারণে ইসরায়েল নিজের প্রতিরক্ষা কৌশল শুধু ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে না। যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেয় বা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাহলে সর্বশক্তি নিয়ে ইসরায়েলে ঝাঁপিয়ে পড়বে শক্তিশালী এসব প্রতিরোধ দল। যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হামলা শুরু করে, তাহলে অঞ্চলটিতে থাকা দেশটির ঘাঁটিগুলো আসবে প্রতিরোধ দলগুলোর হামলার আওতায়। এমনকি কিছুদিন আগে ইয়েমেনের হামলায় চরম ক্ষয়ক্ষতির মুখে লোহিত সাগর থেকে পালাতে হয়েছে মার্কিন একটি বিমানবাহী রণতরীকে। এছাড়াও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা দেশটিতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়ে দিয়েছে। ড্রোন উঠছে এসব স্থাপনাকে লক্ষ্য করে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ দলগুলো শক্তি হারালেও ইসরায়েলকে দমনের মতো যথেষ্ট সামর্থ্য এখনও রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এছাড়াও স্বল্প সময়েই লেবানন নিজের অস্ত্রভাণ্ডার গুছিয়ে এনেছে, আর হুথির হাতেও ইরানের মতো চমকপ্রদ বহু অস্ত্র রয়েছে। তালাশবিডি.com, ঢাকা।